একটা প্রশ্ন করি, আজ তোমার কাছে সময় কম ছিল? না, সময় ঠিকই ছিল, ২৪ ঘন্টা। ঠিক যতটা সবচেয়ে সফল মানুষটার কাছেও থাকে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সময় পাওয়াতে না, পার্থক্যটা সময়কে কিভাবে ব্যবহার করলে সেখানে। আমরা অনেক সময় বলি সময় নেই, কিন্তু সত্যিটা হলো আমরা সময়কে গুরুত্ব দিই না। সময়কে আমরা খুব হালকাভাবে নেই। সকালে উঠেই ভাবি আজ থেকে ঠিক করব, আজ থেকে বদলাব। কিন্তু দিনের শেষে সময়টা কোথায় গেল আমরাই বুঝতে পারি না। সময় চুপচাপ যায়, কিছু বলে না, কোনো ওয়ার্নিং দেয় না। আর যখন বুঝি তখন অনেকটা সময় ইতিমধ্যেই চলে গেছে। বইগুলো একটা কথা বারবার বলে, সফল মানুষ আর সাধারণ মানুষের সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট না, ভাগ্য না। পার্থক্য একটাই, সময় দেখার দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষ ভাবে সময় আছে, সফল মানুষ ভাবে সময় সীমিত। এই ছোট পার্থক্যটাই পুরো জীবন বদলে দেয়। সময় যখন তুমি নষ্ট করো তখন মনে হয় একদিনে তো কিছু যায় না, কিন্তু সময় একদিনে জীবন নেয় না, সময় নেয় অল্প অল্প করে। আজ ১ ঘন্টা, কাল ২ ঘন্টা, তারপর ১ বছর। আর একদিন হঠাৎ নিজেকে প্রশ্ন করো, আমি এতদিন কি করলাম? বই বলে সময়কে মূল্য দেওয়া মানে সব সময় ব্যস্ত থাকা না, সময়কে মূল্য দেওয়া মানে যা করছো মন দিয়ে করা। অনেক মানুষ সারাদিন কাজ করে, কিন্তু ১ ঘন্টাও নিজের জীবনের জন্য কাজ করে না। আর কিছু মানুষ দিনে ১ ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দেয়, এবং সেটাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে তোলে। একটু ভেবে দেখো, দিনে যদি মাত্র ৩০ মিনিট নিজের উন্নতির জন্য দাও, বছরে সেটা হয় ১৮০ ঘন্টার বেশি। এই ১৮০ ঘন্টা একটা নতুন স্কিল শিখাতে পারে, একটা নতুন দিক খুলে দিতে পারে, একটা পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, সময়কে হালকাভাবে নিলে চলবে না। বই আমাদের আরেকটা কথা শেখায়, সব কাজ সমান গুরুত্বপূর্ণ না। কিছু কাজ শুধু সময় খায়, আর কিছু কাজ জীবন বানায়। সফল মানুষ এই পার্থক্যটা খুব ভালো বোঝে। সময়কে মূল্য দেওয়া মানে সবাইকে হ্যাঁ বলা না। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা হয় না বলা। না বলা অপ্রয়োজনীয় কাজে, না বলা সময় নষ্ট করা কথায়, না বলা যেসব জিনিস তোমাকে এগোতে দেয় না। সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময়, সময় একবার গেলে আর ফেরে না। এই জন্যই বই বলে সফল হবার প্রথম নিয়ম আর কিছু না, সময়কে মূল্য দাও। আজ থেকে একটা ছোট কাজ করো। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি আমার সময় দিয়ে কি বানালাম? যদি উত্তর না পাও, সেটাই উত্তর। এই চ্যানেলে সন্দীপ নলেজ আমরা বইয়ের সারাংশ বলি শুধু জানার জন্য না, আমরা বলি যাতে তুমি নিজের জীবনে ব্যবহার করতে পারো। আজকের এই ভিডিওটা তোমাকে চাপ দিতে আসেনি, শুধু একটা কথা মনে করিয়ে দিতে এসেছে। তোমার স্বপ্নটা বড় হতে পারে, কিন্তু সময়টা ছোট। আজ যদি তুমি সময়কে গুরুত্ব দাও, কাল সময় তোমাকে গুরুত্ব দেবে। আর যদি আজ সময়কে হালকাভাবে নাও, সময় একদিন তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। আজ এতটুকুই। এই ভিডিওটা বন্ধ করার আগে একবার ভাবো, আজ তুমি তোমার সময়ের কতটা মূল্য দিলে? সময় আর অপেক্ষা করে না, কিন্তু তুমি আজ থেকেই শুরু করতে পারো।